বিটিভির যে ঘটনাটা হয়েছে, বিটিভিতে ওইখানে আপনার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলি করে ২ জন শিক্ষার্থীকে মেরে ফেললে আপনার বিক্ষোভকারীরা পুলিশকে ধাওয়া দেয়। পুলিশ তখন দৌড়ে বিটিভি ভবনের ভিতরে ঢুকে পড়ে। তো যথারীতি তাদের তো সহযোদ্ধা মেরে ফেলেছে। বিক্ষোভকারীরাও বিটিভির ভিতরে ঢুকে পুলিশকে পিটানো শুরু করে। সেই সময় তখন ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিটিভির ডিজি নিচে নেমে এসে ছেলেদের কাছে হাত পা ধরে মাফ চেয়ে বলেছে, "এটার বিচার হবে, তোমরা চলে যাও।" এবং তাদেরকে যখন এটা বোঝানো হয়েছে তারা কিন্তু এখান থেকে চলে আসছে। প্রধানমন্ত্রী গিয়ে কেঁদে ফেলছেন। তারপরে বিটিভি হুম, ভবনেও দেখলেন এবং উনি অনেক কথাই বললেন এবং আজকে তিনি সর্বশেষ হসপিটালে, হাসপাতালে গিয়ে আহতদের দেখে বলেছেন, "সে সবার দায়িত্ব আমি নিলাম।" এটা আসলে উনি এখন হুম, বলছেন প্রচন্ড চাপ এবং আস্তে, আস্তে তার বড় পরাজয় আরো দেখতে পারবেন। এই যে উল্টাপাল্টা বকা শুরু হইছে কেবল। বলছে, "আমি রাজাকার বলি নাই।" আপনি এবং হুম, আবার বললাম আরেক জায়গায় বলছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়েছেন। হেলিকপ্টারের ভিডিও আছে, সেখান থেকে গুলি করছে। প্রত্যক্ষদর্শী আছে। উনি বলছেন পানি ফেলেছে। অত উপর থেকে পানি ফেলায় আপনি আগুন নিভাইতে পারবেন? উনারা আসলে তালগোল পাকাই ফেলছে তো। মানে বাইরে থেকে তো আমি যেটা বারবার বলার চেষ্টা করছি বা আমাদের দর্শকরা অনেকে বললেন যে আপনিও প্রশ্ন করলেন যে আস্থার জায়গাটা কোথায়? আস্থার জায়গাটা হচ্ছে আমরা এমন কিছু অবস্থায় উপনীত হয়েছি যেটা ভিজিবল না। আমাদের কাছে কিন্তু সরকারের কাছে কিন্তু সেটা ভিজিবল। যেই কারণে সরকারের এই যে রাষ্ট্রপ্রধানরা এই যে উনি যে রাজাকার বলেন নাই, উনি যে এখন বলছেন যে আমি রাজাকার বলি নাই, উনি কিন্তু রিট্রিট করলেন উনার অবস্থান থেকে। তারপরে হচ্ছে উনি প উনি মেট্রো রেল দেখতে গেলেন, সেখানে গিয়ে কান্নাকাটি করলেন। এইখানে আমি একটু সময় নিয়ে বলি। মেট্রো রেলের যে কথাটা বলা হচ্ছে যে ছেলেপেলেরা মেট্রো রেলে ধ্বংস সাধন করেছে। ঘটনাটা হচ্ছে এটা মিরপুর ১০ নম্বরে শুক্রবার খুব সম্ভব। ঐদিন বিকাল ৪টা থেকে যখন বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে, তখন মিরপুর ১০ নম্বরে আল হেলাল হাসপাতালের সামনে লীগের একদল আ সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় বিক্ষোভকারীদের উপর হামলা করে। তো এরা ছিল সংখ্যায় কম, যেহেতু বিক্ষোভকারীদের সংখ্যা বেশি, তাদের ধাওয়া খেয়ে তারা মেট্রো রেল স্টেশনের ভিতরে ঢুকে পড়ে। সেইখানে আগে থেকেই অবস্থান নেয়া পুলিশ এবং যুবলীগের সন্ত্রাসীরা বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে গুলি ছুড়তে থাকে। এবং তাদেরকে সহায়তা করতে থাকে কাজীপাড়া, শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে অবস্থান নেয়া পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এরা আবার এদিক থেকে গুলি করতে শুরু করে। কিন্তু উভয় জায়গাতেই তারা সংখ্যায় ছিল কম। এক পর্যায়ে জনগণের চাপে এবং ধাওয়ার মুখে, কারণ ঐখান থেকে যখন তাদেরকে গুলি করা হচ্ছে, তারা তো এখন জাতীয় সম্পদ বিবেচনা করে রাস্তায় গুলি খাবে না। তারা হচ্ছে যারা গুলি করছিল পুলিশ এবং এই যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা, তাদেরকে ওখান থেকে হটাতে তারা এক পর্যায়ে এই মিরপুর ১০ নাম্বার মেট্রো রেল এবং কাজীপাড়া এবং শেওড়াপাড়ার মেট্রো রেল দখলে নেয়। তাদেরকে হটিয়ে দেয়। এই দখল নিতে গিয়ে তারা কিন্তু কিছু ভাঙচুর করেছে। এখন এই যুবলীগ পুলিশ যদি মেট্রো রেলের স্টেশনের ভিতরে ঢুকে আশ্রয় না নিতেন, তাহলে কিন্তু ওইখানে হামলা করার কোনো উপায়ই ছিল না। শুধু আপনি দেখেন মেট্রো রেলের যে হামলা করার কথা বলা হচ্ছে, আপনার মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত তো অজস্র মেট্রো রেল স্টেশন আছে। অন্য কোনো মেট্রো রেল স্টেশনে কিন্তু বিক্ষোভকারীরা হামলাও করে নাই, সংঘর্ষও হয় নাই, ক্ষতি সাধনও করে নাই। আরেকটা হচ্ছে ফার্মগেটে। ফার্মগেটের বিষয়টা আমরা অনুসন্ধান করছি। আমরা কিছু তথ্য পেয়েছি। এটা আমরা লিখব। ২-১ দিনের মধ্যে দ্য মিরর এসে আপনারা দেখতে পাবেন। এজন্য আমি এখনো বলছি না ফার্মগেটের ঘটনাটা। এই ৩ টা মেট্রো রেলে কিন্তু ক্ষতি সাধন হয়েছে এবং এইখানে আপনার হয়েছে ২ টা জায়গায় পুরোপুরি পুলিশ এবং যুবলীগকে হটাতে গিয়ে তাদের উস্কানিতে। তো এই জায়গায় ঢালাওভাবে বলা হচ্ছে যে বিক্ষোভকারীরা মেট্রো রেলে হামলা করেছেন, জাতীয় সম্পদ ধ্বংস করেছেন, তা না। আবার বিটিভির যে ঘটনাটা হয়েছে, বিটিভিতে ওইখানে আপনার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলি করে ২ জন শিক্ষার্থীকে মেরে ফেললে আপনার বিক্ষোভকারীরা পুলিশকে ধাওয়া দেয়। পুলিশ তখন দৌড়ে বিটিভি ভবনের ভিতরে ঢুকে পড়ে। তো যথারীতি তাদের তো সহযোদ্ধা মেরে ফেলেছে। বিক্ষোভকারীরাও বিটিভির ভিতরে ঢুকে পুলিশকে পিটানো শুরু করে। সেই সময় তখন ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিটিভির ডিজি নিচে নেমে এসে ছেলেদের কাছে হাত পা ধরে মাফ চেয়ে বলেছে, "এটার বিচার হবে, তোমরা চলে যাও।" এবং তাদেরকে যখন এটা বোঝানো হয়েছে তারা কিন্তু এখান থেকে চলে আসছে। তো এখন যে এই জাতীয় সম্পদ ধ্বংসের যে কথাটা বলা হচ্ছে, আমি যে ঘটনাগুলো বললাম এটা প্রত্যক্ষদর্শীর বিবরণ। আমি যেটা শুনেছি। এখন সব জায়গায় কিন্তু পুলিশ ঢুকেছে। এখন তাইলে আমরা বলতে পারি যে এটা পুলিশ ইচ্ছা করেই করেছে বা সরকারের পরিকল্পনা ছিল যে আমাদেরকে যদি বিক্ষুব্ধ জনতা ধাওয়া দেয় আমরা বিটিভি ভবনে ঢুকে যাব, আমরা মেট্রো রেল স্টেশনে ঢুকে যাব। তখন বিক্ষুব্ধ জনতা এসে এখানে হামলা করবে, ভাঙচুর করবে। আমরা বলব যে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। টোটালি আমি যেটা বলছি এটাকে আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিক্ষোভকারীরা কোনো ভাঙচুরও করে নাই, ধ্বংস সাধনও করে নাই।
এটা হচ্ছে এই যারা সন্ত্রাসী ছিল ছাত্রলীগ, যুবলীগ বা পুলিশের যারা গুলি করেছে তাদেরকে হটাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। এটা হচ্ছে মানে ফ্যাক্ট। ঘটনার প্রেক্ষিতে ঘটনা ঘটেছে, এটা উদ্দেশ্য হ্যাঁ, পরিকল্পিতভাবে কোনো। অনেক সময় আমি হুম, যেটা বললাম তাদেরকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এখন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যেটা হয়েছে, পুলিশ গুলি করে ২ জন ছাত্রকে মেরে ফেলছে। ওই সময় মব কন্ট্রোল করা তো ডিফিকাল্ট। আপনি যুদ্ধে গিয়েছেন, যুদ্ধে আপনার ২ জন সহযোদ্ধাকে মেরে ফেলছে, তখন তো মানুষ নিশ্চয়ই বসে, বসে তামাশা করবে না। তারাও পাল্টা প্রতিরোধ করতে গিয়েছে এবং তারা পুলিশ যদি ঐদিন বিটিভি ভবনে না ঢুকে রাস্তায় থাকতো তাহলে রাস্তায় ওখানে পুলিশকে পিটাইতো। পুলিশ যদি বিটিভি ভবনে না ঢুকে অন্য কোনো ভবনে যেত বা কোনো মার্কেটে যেত, ওইখানেই মানুষজন ঢুকে সেখানে পিটাইতো। পর্যন্ত। মানুষ তো সংখ্যায় আর বেশি। পেটানোর সময় তো এরকম হবেই, না, স্বাভাবিক। আমরা পিটানোকে মানে এই কোনো সহিংসতাকেই তো আমরা সমর্থন করি না। কিন্তু আমরা বলছি কনসিকুয়েন্সেস গুলো। এটা হচ্ছে একটা সেটাই। জিনিস। আরেকটা বিষয় এবং হচ্ছে যে ওনারা কি সিসিটিভি ছিল না সেখানে? সিসিটিভিতে দেখা হ্যাঁ, যায়নি হ্যাঁ, যে কিভাবে কি এটাই। ঘটেছে? আরেকটা বিষয় হলো যে আপনি ওখানে দেখলাম প্রধানমন্ত্রী গিয়ে কেঁদে ফেলছেন। তারপরে বিটিভি হুম। ভবনেও দেখলেন এবং উনি অনেক কথাই বললেন এবং আজকে তিনি সর্বশেষ হাসপাতালে গিয়ে আহতদের দেখে বলেছেন, "সে সবার দায়িত্ব আমি নিলাম।" এটা আসলে উনি এখন বলছেন প্রচন্ড চাপে। যে যেহেতু উনার দলেরই হোক না কেন। যেই দলেরই হোক না কেন। কারণ উনার যেহেতু মাটির পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এটা উনি বুঝতে পারছেন। আ আ আ সুস্থ স্বাভাবিক পিসফুল সিচুয়েশন উনারা বলছেন বটে। কিন্তু আ উম যেই জিনিসটা হচ্ছে যে উনারা তো নিজেদের ভবিষ্যৎ পরিণতি বা বর্তমান পরিস্থিতি অনুধাবন করতে পারছেন। যেই কারণে এখন উনি এই ৩০০ ৩৫০ বা আরো মতান্তরে আরো বেশি অগণিত শিক্ষার্থী এবং ছাত্রদের মেরে আহত করে তাদেরকে দেখতে গিয়ে বলছেন সবার দায়িত্ব আমি নিলাম। এটা তার নৈতিক পরাজয় হইছে। এই যে আমি যে বলছি যে ছেলেরা যে জিতে যাচ্ছে বা এই আন্দোলনে যারা আছেন তারা যে জিতে যাচ্ছেন এবং সরকারের যে পরাজয় শুরু হয়েছে এটা তার একটা নমুনা। কারণ উনি তো তার অবস্থানে নাই। উনি তো সেনাবাহিনী কেন নামাইছেন? উনি বিজিবি র‍্যাব কেন কন্ট্রোল করছেন? উনি ওই বিজিবি র‍্যাব মাঠে নামাইছেন কারণ এই মব কন্ট্রোলের জন্য। এখন সেই মবের কাছে গিয়ে বলছেন আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। তার মানে উনার মোরাল একটা পরাজয় হয়েছে এখানে। নৈতিক পরাজয় হয়েছে বলে আমি মনে করি। এবং আস্তে, আস্তে তার বড় পরাজয় আরো দেখতে পারবেন। এই যে উল্টা-পাল্টা বকা শুরু হয়েছে কেবল। বলছে আমি রাজাকার বলি নাই। আপনি এবং হুম। আবার বললাম আরেক জায়গায় বলছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়েছেন। হেলিকপ্টারের ভিডিও আছে সেখান থেকে গুলি করছে। প্রত্যক্ষদর্শী আছে। উনি বলছেন পানি ফেলেছে। অত উপর থেকে পানি ফেলায় আপনি আগুন নিভাইতে পারবেন? এখন হচ্ছে কি যত সময় যাবে এই সরকারের দায়িত্বশীলরা ততই প্রলাপ এবং উল্টাপাল্টা বকা শুরু করবে। তথ্যমন্ত্রী বলেছেন যে দে ওয়ার ড্রাগড। তাদেরকে ড্রাগ দেয়া হুম, হয়েছে। হুম। এরকম নানা বাকোয়াজি করছেন। কারণ এই জামাত শিবির করেছে এবং আমাদের বকর ভাই যেটা বলে গেলেন বা শামস ভাইও বললেন যে জঙ্গিদের একটা ইস্যু আনা হচ্ছে। এই জামাত শিবিরের ইস্যু আর এখন আর নাই। এটা জামাত শিবিরের আন্দোলন না। এটা সর্বদলীয় সর্বাত্মক জনগণের আন্দোলন। এবং জঙ্গি কার্ড আর চলবে না। এখন এই যে জঙ্গি বা সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ এখন পৃথিবীর যারা গ্লোবাল পাওয়ার আছে, পার্টিকুলারলি যুক্তরাষ্ট্র বলেন, আপনি উম এই যে বলেন এই ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, চীন বলেন, এদের কারোরই ফরেন পলিসিতে নাম্বার 1 এখন আর সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ না। আপনি এখন এই জঙ্গি-ফঙ্গি খেলে আর সুবিধা পাবেন না। এটা আপনি মনে করেন এখন অন্য কিছু খেলতে পারেন আপনি। সেটা হয়তোবা কাজে লাগতে পারে।